মুগরাচড়া এলাকায় বসবাস করি। আমাদের জেলাতো ভাই আমাদের মারধর করে, জমি নিয়ে অত্যাচার করে, আমাদের গাছপালা ভেঙে ফেলেছে, আমাদের ঘরের বেড়া ভেঙে ফেলেছে, আমাদের হুমকি দিয়েছে যে আমাদের মারবে, রক কেটবে। মোতালেব, মোশারফ, মোশারফ, মোতালেব, নুসা এরা আমাদের বলছে যে হাতের রক কাটবে, তারপরে মারবে। আমাদের ঘরের বেড়া ভেঙে ফেলেছে, তারপরে আমাদের ঘরের দরের সামনে গোবর ফেলেছে, তারপরে মনে করেন যে ওই জায়গায় রাস্তা বন্ধ করে দিয়েছে, আমাদের চলাচল রাস্তা বন্ধ করে দিয়েছে, আমাদের যেতে দেয় না। এরা অনেক আমাকে নির্যাতন করেছে। এর লেগে এলাকাবাসীর জন্য আমরা বিচার চাই। বারে বারে আমার বাবাকে মারতে আসে, আমরা যদি কিছু বলতে যাই আমাদের হুমকি দেয়, মারবে। তারপরে আমার বাবাকে মারছে, আমার ভাইকে মারছে, হাসপাতালে পাঠাইছে। আমরা বিচার দিছি, বিচারে কোনো আমরা ফল পাই নাই। তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করতেছি এটা যেন বিচার হয়। আর যারা হুমকি দেয় ওদের আমরা বলছি যে আমাদের ভাই, আমার বাপ ভাইয়ের উপরে হাত তুললে আমরা এটা বিচার দিব। ওরা এই হুমকি দিয়ে রাত্রে আমাদের ঘরে বেড়া কাটাই গেছে। আমার ভাই, যেটা ভাই মুতালেব, মুশারেফ, তারপরে ইয়াকুব, ওরা সবাই মিলে এক গং হয়ে আমাদের মারতে আসছে, আটক করতে আসছে। আমরা জীবনের ভয়ে আমরা যা পলা ছিলাম, আনা পাগলা ধরেও আমাদের হুমকি দিচ্ছে। তার আমরা কিছু কারো কাছে কিছু আমরা বিচার পাই নাই, আমরা খালি সহ্য করে যাচ্ছি, কিন্তু প্রশাসন আসে নাই। আমরা পুলিশের কাছেও আমরা জিডি করছি, কিন্তু এটা বিচার পাই নাই। আমরা 3 ভাই, সমান সমান সম্পত্তির মালিক। আমার সম্পত্তি বুঝিয়ে দেয় নাকি না দেওয়াতে আমি চাই সম্পত্তি আমার মারের আসে, আমার হুমকি দেয় ঠেঙ্গে রক কাটবো। মোতালেব, আনা পাগলা, মোশারফ এরা আমার সম্পত্তি বুঝিয়ে দিব না, তোরা সম্পত্তি পাস না। সব সম্পত্তি আমার বাপের, আমার বাপের যা করছে সব আমার বাপের। তখন আমি বললাম যে তোমার বাপের কি হলো? সম্পত্তি জাল দলিল করছে, জাল দলিলে ধরা পড়ছে। তোমার বাপে এই সম্পত্তির মালিক নয়, এটা আমার সঠিক আমার বাপের মালিক, বাপের সম্পত্তি। আর আমার বাপের সম্পত্তি আমাকে সমান ভাগ দিত না, আমাকে দিত না। আমার সম্পত্তি 3 ঠেঙ্গ পাই, 3 ঠেঙ্গে আমার বেঁধে দিয়েছে। আমার কোনো গেলেই আমার কাছে সৈজল মেয়ে আসে মারবের। আমি দৌড়ে ভয়ে আমি এই সম্পত্তি আজ 2 বছর ধরে ফেলাই থুইছি। আমার বাড়ির সামনে একসাথেই ঘরের বগল দিয়ে বেড়া দিছে এবং রাস্তা ব্যাংকে এনতে যাই আমার ঠেঙ্গা রক কাটি দেব। এরপরে আমার ঘরের সামনে এক হাতও ফাঁক না, ওখানে আমার গোবরে কারে দিয়ে থিছে, কারে দিয়ে আমি যেন বাড়াবার না পাই। আমার ঘরে অনেক অত্যাচার করে আজকেও রাত্রে আমি ঘুমের মধ্যে শুয়ে আছি, সকালবেলা ধুমধাম করে আসিয়ে বেড়া আমাদের ডাঙ্গায় এরা সব বেড়া ফাড়াই ফুড়ে ডাঙ্গায় ডুঙ্গা ফাড়াই ফুড়ে থুয়ে গেছে। উঠছি, উঠে দিয়ে গেল সব দৌড়ে পশ্চিম মুখে আছে। আমরা একটা পুলিশ আসে নেকে, এখন আমি জিটি করে থাকছি, পুলিশ আসে নেকে না আসাতে ওরা সুযোগ পাইছে যে একবার ধরছিলাম এরা মারবের জন্য, পাই নাকি আজকে যেবি হোক রাত্রে যেবি হোক ওরে কিন্তু মারাই লাগবো। এইরকম এরা সন্ত্রাস অত্যাচার। আমি এখানকে বিচার চাই আপনাদের কাছে। আমি তো আমার জীবনের একটু তো দাম আছে, সরকারের কাছে আবেদন করছি আমাকে যেন সুষ্ঠুভাবে আমার জন্য ক্ষতি না করতে পারে, আমি বিচার চাই। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আজকে আমাদের ঘর ভাঙা হয়েছে, আমাদের তারপরে আমাদের গাছপালা নষ্ট করা হয়েছে, আমাদের পরিবারের একের পর এক অত্যাচার করে তাদেরকে মারধর করে হসপিটাল পাঠানো হয়েছে। এটা একটা ঘটনা না, এরকম আরও 6টা ঘটনা ঘটাইছে এই সন্ত্রাসী, এই ভূমিদস্যুরা। এরা মনে করে যে এইরকম ধরনের ঘটনা ঘটাইয়ে মেরে জমি নষ্ট করে বাদ দিয়ে বাধার সৃষ্টি করে আমাদের পঙ্গু করতে চায়, আমাদের এই শান্তি নষ্ট করতে চায়। এলাকাবাসীর পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ জানাই যে এটার একটা সুরাহ হোক, এটা সুব্যবস্থা হোক। আমরা পুলিশের কাছে গত 2 দিন আগে মানে 31 তারিখে 6টার সময় একটা প্রতিবেদন জমা দিয়েছি পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে। আজও সেই
এখানে এখানে আসে নাই। পুলিশ আসে নাই, পুলিশ এসে যাচাই বাছাই করে নাই, তারপর রিপোর্ট তৈরি করে নাই। আমাদের এই যে ক্ষয়ক্ষতির জানতে চাই না, আমাদের পাশে এসে জানতে চাই না। আমরা জানতে চাই বাংলাদেশ পুলিশ কেন চুপ আছে, কেন আসে নাই, কেন প্রতিবেদন জমা দেওয়ার পরে আমরা কেন প্রশাসনের সহায়তা পাই নাই।